হজে পায়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাঁশের মাঠে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো। বাংলাদেশ স্বাধীন করো। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। Roadblock anywhere will be a prisoner of war. ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যত বাঙালি আছেন সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সেই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1975 সালে 15 আগস্ট জাতির পিতার সাথে শহীদ, সংকটে ও সংগ্রামে জাতির পিতার সর্বসময় সহযাত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 15 আগস্টে যারা শহীদ হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। সেই সাথে শ্রদ্ধা জানাচ্ছি 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের রক্ত এবং সম্ভ্রমের বিনিময়ে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার লাল সবুজ পতাকা। স্বাধীনতা দিবস এটি বাঙালি জাতির জন্য গর্বের দিন, অহংকারের দিন, লক্ষ প্রাণীর বিনিময়ে একটি অর্জনের দিন। এই বাঙালি জাতির ইতিহাস শত বছরের সংগ্রামের ইতিহাস। এই বাঙালি জাতির ইতিহাস ক্ষুদিরামের ইতিহাস। হাসি হাসি পড়ব ফাঁসি, একবার বিদায় দিমা, ঘুরে আসির ইতিহাস। এ বাঙালি জাতির ইতিহাস তিতুমিরের বাঁশের কেল্লার ইতিহাস, ইলামিত্রের ইতিহাস, প্রীতিলতা সেনের ইতিহাস। এই বাঙালি জাতির ইতিহাস 1952 ভাষা আন্দোলনের ইতিহাস, যেদিন বরকত, সালাম, জব্বরেরা এই বাংলা ভাষার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছিলেন। ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, ওরা কথায় কথায় গুলি চালায়, আমার হাতে পায়। এ বাঙালি জাতির ইতিহাস 52 21 ফেব্রুয়ারির ইতিহাস। তারই ধারাবাহিকতায় 66 6 দফা, সত্য মামলা আগরতলা, 69 গণ অভ্যুত্থান, 70 নির্বাচন, এরপর 71 7ই মার্চ, যেদিন শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি জনতার মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন। কবি ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এ বাঙালি জাতির ইতিহাস 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের ইতিহাস, যেদিন থেকে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি আমাদের। 1971 25 মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা বাঙালি জাতির উপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়ল। বঙ্গবন্ধু মুজিবকে গ্রেপ্তার করা হলো ধানমন্ডির 32 নম্বর বাড়ি থেকে। গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে জাতির পিতা ঘোষণা দিয়ে গেলেন বাংলাদেশের স্বাধীনতা। তিনি বলে গেলেন, এটাই হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। বাঙালি জনগণ যে যেখানে আছো, যার যা কিছু আছে তাই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। যতদিন পর্যন্ত একটি হানাদার বাহিনীর সদস্য এই বাংলাদেশে থাকবে, একটি পাকিস্তানি সৈন্য যখন এই বাংলাদেশে থাকবে, ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে। এরপরের ইতিহাস 9 মাসের রক্ত দিয়ে রঞ্জিত করে এই বাংলাদেশকে স্বাধীন করার ইতিহাস। এরপরের ইতিহাস যখন এই গ্রামের বুকে, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এসেছিল দানবের মতো চিৎকার করতে করতে। ইতিহাস যখন সিঁথির সিঁদুর মুছে গিয়েছিল হরিদাসীর,
সেই যে বঙ্গবন্ধু মুজিবের ৭ই মার্চের একটি আঙ্গনের হেলনে বাঙালি ৭.৫ কোটি বাঙালি মুক্তিযোদ্ধায় পরিণত হয়েছিল। সকলে ঝাঁপিয়ে পড়েছিল একটি দেশের জন্য, একটি লাল সবুজ পতাকার জন্য। আমরা বিশ্বাস করি সে ৭১-এর কতিপয় রাজাকার, আল বদর, আল শামস ছাড়া প্রতিটি বাঙালি সেদিন ছিল মুক্তিযোদ্ধা। বাংলার মায়েরা, বাংলার মেয়েরা সকলেই ছিলেন মুক্তিযোদ্ধা। বাংলাদেশের প্রতিটি জনগণ ছিলেন মুক্তিযোদ্ধা। সেই যুদ্ধ ছিল গণযুদ্ধ, জনযুদ্ধ। সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে ৭১-এর ১৬ই ডিসেম্বর বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্মের মধ্য দিয়ে। ১৯২০ সালের গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া খোকা থেকে শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে বাঙালি জাতির পিতা, যার নেতৃত্বে ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি বাংলাদেশ নামক একটি রাষ্ট্র। আর যে স্বাধীনতা দিবসটি ছিল ১৯৭১-এর ২৬শে মার্চ, গ্রেপ্তারের পূর্ব মুহূর্তে জাতির পিতা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে গিয়েছিলেন। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জাতির পিতা স্বাধীন রাষ্ট্রে ফিরে আসলেন ৭২-এর ১০ই জানুয়ারি। তিনি ঘোষণা করলেন এক যুদ্ধের শেষ, আরেক যুদ্ধের শুরু। তিনি বললেন, আমার এই স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে যদি আমার মায়ের পরনে কাপড় না থাকে, আমার বাবার পেটে ভাত না থাকে। তিনি বললেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। এই যুদ্ধ স্বপ্নের বাংলাদেশ, সত্যিকারের বাংলাদেশ, সবার উপরে মানুষ সত্য, সেই সত্যের বাংলাদেশ প্রতিষ্ঠার যুদ্ধ। ৭ই মার্চ জাতির পিতা যে ঘোষণা দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ৭১-এর ১৬ই ডিসেম্বর আমরা স্বাধীনতা পেলাম, জাতির পিতা মুক্তির সংগ্রামে অবতীর্ণ হল। জাতির পিতা বললেন, এই বাংলাদেশ হবে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। হিন্দু হিন্দুর ধর্ম পালন করবে, মুসলমান মুসলমানের ধর্ম পালন করবে, খ্রিস্টান খ্রিস্টানের ধর্ম পালন করবে। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্ম নিয়ে ব্যবসা এই বাংলাদেশে আর কোনোদিন করতে দেওয়া হবে না। ৭৫-এর ১৫ই আগস্ট, ৭১-এর পরাজিত শক্তি, ধর্ম ব্যবসায়ী, পুঁজিবাদী মার্কিন সাম্রাজ্যবাদ, এদেশের লুটেরা গোষ্ঠী সম্মিলিতভাবে এবং তাদের নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করল। এরপর অনেক দিন গড়িয়ে গেল, আমরা বিস্মৃতির অতলে হারিয়ে গেলাম, ভুলে গেলাম বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, ভুলে গেলাম মুক্তিযুদ্ধের চেতনা। আজকে আমরা গর্বের সাথে বলতে পারি, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু মুজিবের অসমাপ্ত মুক্তি সংগ্রাম সমাপ্তির পথে আজ আমরা কাজ করে চলেছি। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে, শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আজকে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। আজকে একটি স্মার্ট বাংলাদেশ, যে বাংলাদেশের পতাকা, লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি উন্নত বাংলাদেশ হিসাবে পথ করে উঠবে, সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আজ আমরা কাজ করে চলেছি। শেখ হাসিনার নেতৃত্বে আজ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে, আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণেই আজকে আমার শিশুরা ১ জানুয়ারি বিনামূল্যে বই পায়। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসার সেবা পায়। আসুন স্বাধীনতা দিবসের আজকের এই দিনে আমরা প্রতিজ্ঞা নেই, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা, মানবতার নেত্রী, মানবিকতার নেত্রী, মাদার অফ হিউম্যানিটি, চ্যাম্পিয়ন্স অফ দি আর্থ শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকি। বঙ্গবন্ধু মুজিবের সোনার বাংলা আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। নেতা আমার নেতা।